কোনো আদর্শ বা দর্শন বলে যে বস্তু থাকে সেটা বিন্দুমাত্র নেই। যদিও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তো এই দলটার জন্ম দেয়, যেমন আরএসএস এর জন্মদাতা ভারতীয় জনতা পার্টির, আরএসএস এর জন্মদাতা জনসংঘের, আরএসএস এর জন্মদাতা হিন্দু মহাসভার। আরএসএস তো রাজনৈতিক সংগঠন নয়, সামাজিক কাজকর্মের মধ্যে থাকে, নিজেদের যুক্ত রাখে। ফলে যেহেতু 1925 সাল থেকে এই ধারাই চলছে, নাগপুরে তাদের হেডকোয়ার্টার থেকে, তারা কালচার করে দেখেছিল কংগ্রেসটাকে ভাঙা এবং কংগ্রেস ভেঙে একটা পার্টি যদি তৈরি করতে হয় তাহলে কংগ্রেসের মধ্যে গন্ডগোল হচ্ছে এমন একজন মানে স্ট্রিট ফাইটার গোছের মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে করাটা ভালো। তাই তাকেই দিয়েই তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছিল। এবং রেকমেন্ডেশন টু গেট জোড়া ফুল, দ্যাট ওয়াজ ডান বাই দেম ইটসেলফ। তখন তো মানে বিজেপি হয়ে গেছে, বিজেপি থেকে তারাই রেকমেন্ড করেছে। রেকমেন্ড করলে অল ইন্ডিয়া যে কোনো পার্টি রেকমেন্ড করলে পরেতে চট করে হয়ে যায়। তাই একটা ফুল আর জোড়া ফুল, এই দুটোর মধ্যে বাইনারি করা যাবে, একটা ফুল আর জোড়া ফুল। ফলে তারাই সব করে দিয়েছে। এবং লক্ষ্য করে দেখবেন আরএসএস এর মুখপত্র পঞ্চজন্য তার বিশেষ উদ্বোধনে, বিশেষ সংখ্যার উদ্বোধনে তাকে নিয়ে গেছিল। সে তো যে বলেছে, উনি বলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, যে এখানে না আসলে আপনাদের সঙ্গে জানতেই পারতাম না কিছু। আচ্ছা, কোনো জায়গায় না গেলে পর সেটা জানা যায় না, চোখে দেখা যায় না, জানা যায় না, জানা তো নিশ্চয়ই যায়। বলেছিলেন সেটা, এটা সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল। আপনারা কত ভালো মানুষ, কত ভালো কাজের সঙ্গে আছেন, সো অ্যান্ড সো। আর তারাও বলেছিলেন যে আপনি তো আমাদের কাছে মা দুর্গা সমান। তো মা দুর্গা তো হেরে যাওয়ার পর পদ ত্যাগ করতে যাবেন না, মা দুর্গা, কলির মা দুর্গা পদ ত্যাগ করতে যাবেন না।